হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং বলবো না কি বলবো জানি না, কারণ এখন বাজে হচ্ছে 4:15। আমরা কিন্তু উঠে পড়েছি। বাইরে কিন্তু একদম অন্ধকার, বাইরেটা দেখেছো? বাইরেটা অন্ধকার। তো আমরা বেরোবো হচ্ছে 5:30টায়। তো চলো চটপট রেডি হয়ে নিই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ হচ্ছে শুভ দ্বিতীয়া। তো আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে বলেই দিই, আমরা যাচ্ছি উদুপি আর মুর্দেশ্বর। তো চলো, ছেলে কিন্তু ঘুমাচ্ছে, শোভম উঠে পড়েছে, আমি 4টের সময় উঠে পড়েছি। তো সব কিছুই গোছানো হয়ে গেছে, খালি শ্রিয়ানের জন্য একটু ডিম সেদ্ধ করব, সেই ডিম সেদ্ধটা নিয়ে যাব, ব্যাস ওটাই এখন বসিয়ে দেবো। আর ব্যাস, আর রেডি হতে যতক্ষণ টাইম লাগবে, ছেলেকে ঘুম থেকে তুলতে যতটা টাইম লাগবে। তো চলো বেশি বক বক না করে একদম রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই হলো আমাদের 3জনের জামা, এখানে একদম রেডি করে রেখে দিয়েছি। আর রাত্রিবেলাতেই উঠে এই সকালবেলায় যাতে জামা খুঁজতে আর টাইম না লাগে। আর এই হচ্ছে আমাদের লাগেজ, এই একটা স্যুটকেস। ও স্যুটকেসটা যা ভারী হয়েছে, পুরো ভর্তি হয়ে রয়েছে। আর এই হচ্ছে ব্যাগ, এখানে একটু খাবার জিনিস আছে, শ্রিয়ানের জলের বোতল আছে, আর সোহমের ব্যাগ এটা নিয়েছে। ব্যাস এই হচ্ছে আমাদের লাগেজ। যে শ্রিয়ান রেডি হয়ে গেছে, শ্রিয়ান কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠেছে। সোহম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বেরোবো। বাজে 5:30। আর এই যে গোপাল, এই যে গোপাল আছে এখানে। চলো, গোপালও রেডি, সবাই রেডি। তো এবার বেরোনো যাক, 5:30 বাজে, গাড়িও চলে এসছে। চলো। বাইরেটা অন্ধকার এখনও কিন্তু, কারণ এখানে সকালটা একটু দেরিতে হয়, আবার রাতও মানে অন্ধকারও দেরিতে হয়, এই জন্য। তো মানুষজন কিন্তু সবাই বেরিয়ে গেছে, অনেকে যে যেখানে কাজ করে, কিন্তু আলো কিন্তু এখনও ফোটেনি। দোকানপাটও কিন্তু কিছু কিছু খুলে গেছে। ব্যাস আমরা স্টেশনে চলে গেছি, এসে দেখছি যে ট্রেনটা কত নাম্বার স্টেশনে দিয়েছে। এটা যশবন্তপুর স্টেশন। সোহম ব্যাগ নিয়ে আসছে। এই হলো ভিস্তাডোম, আমরা যাচ্ছি উদুপি। এটা ম্যাঙ্গালোরের ওপর দিয়ে যাবে, ম্যাঙ্গালোর তারপরে উদুপি। তো এই যে সোহম আসছে ব্যাগ নিয়ে। চলো, এই যে এখানে ব্যাগ রাখার জায়গা। এই দেখো, এখানে র্যাক করা, অন্ধকার। আসলে এখনো ট্রেনের টাইম হয়নি, ট্রেন আগে দিয়ে দিয়েছে, তাই অন্ধকার, নাহলে এখানটা আলো থাকে। তাই যে এই তো যে কোনো জায়গায় রেখে দে, ভুল তুললি এরকম সাইডে রাখ, তাহলে পড়বে না। হ্যাঁ হ্যাঁ, চলে আসো। তো বেশ সুন্দর সিস্টেম, এখানে ব্যাগ রাখার জন্য আলাদা জায়গা আছে, লাগেজ এখানেই রাখতে হয়, কারণ ওপরে কোনো র্যাক নেই, ওপরে ব্যাগ রাখার কোনো জায়গা নেই। তো চলো আমরা আমাদের সিটে গিয়ে বসি। চলো। ভিস্তাডোমের এই সিটগুলো কিন্তু বেশ দারুণ না, পুরো রাউন্ড ঘোরানো যায়। সোম তো তাও অর্ধেক ঘোরালো, এটা কিন্তু পুরোটা একদম রাউন্ড করে তুমি আবার অপোজিট সাইডেও ঘুরে বসতে পারো। তো এই যে আমরা কিন্তু বসে পড়েছি। আর ট্রেনটা দেখেছো? ট্রেনটা ঠিক এরকম, দেখো ওপরে কিন্তু কোনো র্যাক নেই, যেরকম বলেছিলাম। তো এখানে দেখো শ্রিয়ান একদম জানলার ধারে দাঁড়িয়ে আছে। ও প্রথম থেকে উঠেই ওর এই জায়গাটা সব থেকে পছন্দের। আর এত স্পেসিয়াস না ট্রেনটা, মানে একটা সিটের মধ্যে আরেকটা সিটের অনেকটা স্পেস। তো ওইদিকে দেখো একটা লোকাল ট্রেন ঢুকেছে, চলে আসলো। তো ব্যাস আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। একদম 7:00টায় ট্রেন কিন্তু ছেড়ে দিল ভিস্তাডোম। তো চলো, চলতে চলতে তোমাদের সাথে কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য শেয়ার করে নিই। এই দৃশ্যর জন্যই কিন্তু আমরা এই ট্রেনটাকে চুজ করেছিলাম, কারণ এর মাত্র 2টো বগি হচ্ছে ভিস্তাডোম, বাকিটা হচ্ছে যেরকম মেল ট্রেন হয় চেয়ার কার সেরকম। তো দেখো, নিয়েছিলাম ব্রেকফাস্টে ইডলি আর বড়া। ইডলি বড়া ছাড়া আর কিছু নেওয়ার নেই, তো তাই বাধ্য ইডলি বড়া নিয়েছি। আর তার আগে আমি 1 কাপ চা খেয়েছিলাম, তবে ট্রেনের চা কিন্তু একদম ভালো লাগে না। এই যে বড়াটা কিন্তু ছেলেই খেয়ে নিয়েছে, ওই ইডলি আমি আর সোহম ভাগ করে খেয়েছি, আর বড়াটা ও খেয়ে নিয়েছে, কাউকে দেয়নি। যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে উইন্ড মিল। তো দেখো কি সুন্দর লাগছে। এদিকে দেখো, তারপরে চলে এলাম আরও
আরও সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব বলে তারই ছোট ছোট ক্লিপ কিন্তু আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারই মাঝে একটা স্টেশনে পেয়ে গেছিলাম ভেলপুরি। উফ, ভেলপুরিটা কিন্তু মানে এই মুড়িটা কিন্তু দারুণ খেতে ছিল। বেশ শ্রিয়ানও কিন্তু খেয়েছে, ঝাল লেগেছে তাও কিন্তু খেয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা চলছি। তো ঠিকঠাকই ট্রেন যাচ্ছে, আর তার সাথে শ্রিয়ান আবার আরেকটা চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে। সেই ভোর 5টায় উঠেছে, এখন যেন কটা বাজে, প্রায় 12টা 12:30 হবে, কিছুতেই ঘুমাচ্ছে না। তো দেখো কি সুন্দর, তাই না? সত্যি ভাবো ট্রেনটা কোথা দিয়ে যাচ্ছে, একটা পাহাড় সমান দিয়ে ট্রেনটা চলছে। আমরা সাধারণত টয় ট্রেনেই কিন্তু এগুলো বেশি দেখে থাকি না, কিন্তু দেখো এখানে কিন্তু এই ট্রেনটা, আর এটা দেখেছো কি সাংঘাতিক না? বর্ষাকালে এই স্রোতটা না আরও বেশি থাকে। তো চলো দেখতে থাকো কিছু সুন্দর দৃশ্য। তারপরে লাঞ্চে আমরা নিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি, একটা এগ বিরিয়ানি, কারণ এই দুটো অপশান ছাড়া আর কোনো অপশানই ছিল না লাঞ্চে ট্রেনের মধ্যে। তো তাই একটা ডিম সোহম আমাকে দিয়ে দিল, কারণ জানি 2টো ডিমই দেবে। বেশ অনেক দিন ধরে কিন্তু ইচ্ছা করছিল ভিস্তাডোমের এই শেষ বগিটাতে দাঁড়িয়ে একটু পিছন থেকে দেখা, যে ট্রেনটা যাওয়ার পরে পিছনটা কি সুন্দর লাগে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করব। ট্রেনে করে যেতে যেতে কিন্তু অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম। দেখো দুটো, অনেকটা জুম করে দেখাতে হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। 2খানা ময়ূর কিন্তু এখানে ঘুরছে, প্রচুর ময়ূর দেখেছি আমরা। আর এদিকে দেখো সূর্য কিন্তু এখন অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে না দূর থেকে সূর্যটাকে দেখতে। একদম অস্ত যাচ্ছে, তার তেজ যেন আস্তে আস্তে কমে আসছে। তো শেষমেশ আমরা কিন্তু উদয়পুর স্টেশনে পৌঁছে গেলাম। ম্যাঙ্গালোর অব্দি ট্রেনটা না দারুণ এসছে। সবসময় মানে টাইমের আগেই স্টেশনে ঢুকেছে, কিন্তু যেই ম্যাঙ্গালোর গেল ব্যাস লেট করা শুরু করে দিল। ব্যাস এখানে ঢুকলো 6:40, 6টায় টাইম ছিল। যাই হোক দেখো এখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে সোহম দাঁড়িয়েছে। অটোর জন্য যা লাইন, বাবারই কিলোমিটার বিভৎস লাইন একটা অটোর জন্য। যারা দূরপাল্লা সুটকেস আছে তাদেরও লাইনে দাঁড়াতে হচ্ছে। তো যাই হোক সোহম এখানে ট্যাক্সির জন্য টোকেন কেটে নিল। কেটেই যে আমরা কিন্তু উঠে পড়েছি গাড়িতে, এবার চলেছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল একদম কাছে। এই যে শ্রিয়ান দেখেছে ওর বাবার সাথে। শ্রিয়ান বাইরে বেরোলে আর মাকে চায় না, তখন হচ্ছে বাবা, তখন আর মাম্মামকে দরকার নেই, কিন্তু ঘরে সব সময় মাম্মা মাম্মা মাম্মা, তখন আর বাবাকে দরকার নেই, খুব চালাক। এই যে দেখেছো, এইটা আমাদের হোটেল। তো পরে তোমাদের দেখাচ্ছি হোটেলটা। তো এই হোটেলটাই আমরা নিয়েছি, এটা হচ্ছে দ্য ওশিয়ান হোটেল, দ্য ওশিয়ান পার্ল হোটেল। এটা মানে নামটা হচ্ছে দ্য ওশিয়ান পার্ল। তো তারই দেখো এক ঝলক দেখাচ্ছি। এখানে দেখো কি সুন্দর প্রদীপটা দেখেছো, উপরে আগুন জ্বলছে, বেশ সুন্দর হোটেলটা, পুরো হোয়াইট কালারের, তার জন্যই নাম দিয়েছে দ্য ওশিয়ান পার্ল, যেহেতু হোয়াইট কালারের হয়েছে। তো বেশ কিন্তু খুব খুব সুন্দর হোটেলটা।
তো চলো তোমাদেরকে রুমটা একবার চট করে দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে ঢোকার জায়গা, আর এখানে হচ্ছে আলমারি, এই টুকটাক একটা লকার টাইপের আছে, আর এই জিনিসপত্র রাখার জন্য, আর এটা লন্ড্রি ব্যাগ। ব্যাস, এখান থেকে এটাও একটা ওয়ার্ড্রপের মতো, এটা থেকে বেরিয়ে এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, যেখানে আমাদের স্যুটকেসটা রয়েছে, তারপরে টিভি, আর এখানে রয়েছে একটা চেয়ার আর একটা টেবিল, ওই যারা ল্যাপটপে কাজ করবে সেসব করার জন্য। এখানে কেটলি আছে, চা পাতা এইসব দিয়েছে। আর এখানে দেখো একটা ছোট গোল টেবিল দিয়েছে আর একটা সোফা দিয়েছে। ব্যাস, তারপরে লাইট ল্যাম্প আছে, দু সাইডে লাইট ল্যাম্প আছে, আর এই হচ্ছে বেড। ব্যাস, এবার শ্রীহানের অবস্থা দেখো, কি পরিমাণে লাফাচ্ছে। আসলে এগুলো সফট না, গদি টাইপের, এই জন্য দিয়ে তা লাফিয়ে চলেছে। তারপরে আমরা খেতে চলে এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে এসেছি। এই যে আমাদের সবার দুজনের প্রিয় স্যুপ, একদম হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ নিয়ে নিয়েছি, আর ওদিকে শ্রিয়ান খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তারপরে আরও কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে মাত্র দুটো পড়ে রয়েছে চিকেন ললিপপ, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, হঠাৎ মনে পড়েছে তাই ললিপপ একটাই বেছে রয়েছে, ওটাই দেখালাম। আর এদিকে দেখো দু রকমের চাউ নিয়ে নিয়েছি, একটা ভেজ চাউ যাতে কোনো মশলা নেই, আর আরেকটা চিকেন চাউ। ভেজ চাউটা শ্রিয়ানের জন্য। আর লাস্ট এই হলো আমাদের লেমন সোডা, যেটা না খেলে আমাদের খাওয়া যেন হজমই হয় না, দারুণ লাগে কিন্তু এই লেমন সোডা খেতে। ব্যাস, তো চলো তোমাদেরকে হোটেলটা এবার বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা, ওসিয়ান পার্ল, ভীষণ সুন্দর হোটেলটা, ভেতরে ডেকোরেশন ভীষণ সুন্দর, একদম নিখুঁত। তো এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা, মানে এটা মেন রোডের ওপর দিকটা। এবার মেন রোডের মানে বা সাইড দিয়ে একটা রাস্তা ঢুকেছে, ওখান দিয়ে ঢুকলে ওর ফ্রন্ট সাইড পড়ে। এটা হচ্ছে হোটেলের সামনের দিক, কিন্তু সবাই যে ঢুকে সাইড পোর্শন দিয়ে ঢুকে, তো সাইড পোর্শনটা কিন্তু ঠিক এত সুন্দরভাবে সাজানো। এই যে ভেতরে ঢুকে এসেছি, এখানে ওই মানে কেকের একটা জায়গা দেখেছে, সে আসার পর থেকে বলে যাচ্ছে আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। ও ভাবছে ওগুলো আইসক্রিম, তো ও কিন্তু আইসক্রিম খুব একটা ভালো খায় না, একদমই খায় না। তো তাও আইসক্রিম বলে বায়না করে করে শেষমেশ কেকটাকে ও নিয়েছে। এই যে দেখেছো, কেকটা ঘরে দিয়ে গেছে, কেকটা খাচ্ছে, কিন্তু শেষমেশ পুরো কিন্তু খেলো না, সে আমাকে আর সোমকেই খেতে হলো লাস্ট পর্যন্ত। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। এবার কিন্তু ঘুমিয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে, ভীষণ টায়ার্ড, সেই ভোর 4টের সময় উঠেছি, তো এখন ঘুমাবো, ঘুম পেয়ে গেছে। তো ভিডিওটা না এখানে এড করে দিলাম। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য দিলাম, পরের ভিডিওগুলো ভাবছি বাড়িতে গিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এডিট করা না হয় না, কারণ ছেলে আছে, তো ছেলেকে খাওয়ানো টানো সব কিছু করে না, আর আমার এনার্জি থাকে না ভিডিওটা এডিট করার। খালি আজকে ট্রাভেলটাই আমরা জার্নিটা খালি এডিট করে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও, বেশি বড় না, একদম ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভালো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।